একজন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সাইদি সাহেব তার মৃত্যুর আগে দেখিয়ে দিয়েছে। যেই পুলিশরা তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই মানুষদেরকে সাইদি কি করেছে? সাইদি কোলে টেনে নিয়েছে। গতকালকেও দেখেছেন পুলিশদেরকে প্রশংসা করে বলেছে ওরা আমার জন্য যা করছে। টাকা রেখে কোনো লাভ হয় না, মরলে তো ওই 3 হাত মাটির নিচেই যেতে হয়, কিছু সাথে নিয়ে যাওয়া যায় না। কিন্তু দিনের খেদমত করলে, ইসলামের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে বেহেশতে নেবেন। আসসালামু আলাইকুম। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, যা দেখলে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এইদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত মর্মাহত, অত্যন্ত স্যাড নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের জননন্দিত ইসলামিক স্কলার্স, বিশ্ব জননন্দিত ইসলামিক স্কলার্স, আমাদের বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানার আজকের সেই 1 যুগের অধিক তিনি জেলখানায় বন্দী থেকে 8টা 40 মিনিটে দুনিয়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা নিশ্চয়ই জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গতকালকে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে তারপরে তাকে আজকের সেই হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখানে কালকের তার হাস্যোজ্জ্বল চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, একজন পুলিশের প্রতি তার আচার ব্যবহার মানুষ দেখেছে, একজন মানুষের প্রতি তার সালাম মানুষ দেখেছে। সেই সৎ সাহসী নির্ভীক ইসলামিক স্কলার্স, বিশ্বনন্দিত আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মাত্র এই 8টা 40 মিনিটে ইন্তেকাল করে দুনিয়ার জগৎ ত্যাগ করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আজকের এই জাহিলি সরকারের কারণে, আজকের এই অবৈধ সরকারের কারণে, জুলুম নির্যাতন অত্যাচারের কারণে, আজকের এই সকল কারণে আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। আজকের এই দুনিয়া ত্যাগ করতে হয়েছে তাকে। সুষ্ঠু কোনো চিকিৎসা পর্যন্ত এই দেলোয়ার হোসেন সাঈদী পায়নি। আজকের এই দেলোয়ার হোসেন সাঈদীকে কারারুদ্ধ অবস্থায় রেখে তারপরে তাকে আজকের হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, যেটা আজকের বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র মানুষ আজকের আমরা এই কারণে আমরা আজকের শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা আমার, আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের সমগ্র তাফসীর কারকের জনক। আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ব মানবতার আজকের বর্তমান সময়ের ইসলাম প্রতিষ্ঠার একজন আলোকবর্তিকা। বাংলাদেশের নায়েবে রাসূল যদি থেকে থাকে, যারা কোরআন সুন্নাহর সত্যিকার আদর্শ লালন করছেন, পালন করছেন, তিনি হচ্ছে আপনার সাঈদী, আমার সাঈদী। সেই সাঈদীকে ছাড়া আজকের বাংলাদেশের মানুষকে থাকতে হবে। আর কোনোদিন সাঈদীর কাছ থেকে আমরা কোনোদিন আর তাফসীর মাহফিল শুনতে পারবো না। এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার সাঈদীকে তিলে তিলে অসুস্থ করে তারপরে তার জীবনকে শেষ করে দিয়েছে। বন্ধুরা আমার, এই মাত্র তার সন্তান আজকের সেই সাঈদী সাহেবের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন মাসুদ সাঈদী সাহেব, তিনি তার আইডিতে পোস্ট করেছেন। তারপরে দেশবাসী সারা জায়গা থেকে আজকের এই তথ্যটি অথেন্টিক এবং সত্য নিউজ প্রকাশিত হয়েছে যে 8টা 40 মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা জানেন গতকালকের সাঈদী সাহেব যখন ইন্তেকাল করার এই আগের একদিন আগে তিনি যখন অসুস্থ হয়েছেন, সেই গতকালকে তাকে সেই হসপিটালে আনার আগ পর্যন্ত তাকে এই হার্ট অ্যাটাকের পরে গড়িমসি করা হয়েছে। নির্দিষ্ট টাইমে তাকে হসপিটালে আনা হয়নি। তিনি সকাল থেকে ব্যথা অনুভব করেছেন। গতকালকের সেই সকাল থেকে রাত পর্যন্ত, বিকাল পর্যন্ত তাকে সুষ্ঠুভাবে কোনো জায়গায় চিকিৎসা দেওয়া হয়নি, পরিবারের কাছে পর্যন্ত জানানো হয়নি। তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই হসপিটালগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মৃত্যুর কোলে একান্ত চূড়ান্ত পর্যায়ে ঢেলে দিয়ে তারপরে তাকে আজকের চিকিৎসার নামে প্রহসন করে তাকে হত্যার কোলে ঢেলে নেওয়া হয়েছে। এই সাঈদী সাহেব নির্দোষ। সাঈদী সাহেব দেশের মানুষের হৃদয়ের স্পন্দন। সাঈদী আমাদের আপনাদের সকলের মানুষের প্রাণ পুরুষ। সাঈদী বাংলাদেশের যুবকদের আইডল। সাঈদী বাংলাদেশের সাঈদীর কারণে আজকের
দেশের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতা তারা ধর্ম শিখছে। এদেশের মানুষরা আজকের বিভিন্ন ধরনের ইসলামিক ঐতিহ্য তাহজিব তামাদ্দুন শিখছে। সেই সাইদি সাহেব আজকের দুনিয়ায় নেই। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করুক। আল্লাহ পাক তার উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অপদস্থ করেছে, অপমান করেছে, দুনিয়ার বুকে তারা তাকে যাকে তিল তিল করে 12টি বছর 14টি বছর পর্যন্ত জুলুম অত্যাচার করে আজকে তাকে হসপিটালে বিনা চিকিৎসায় হত্যা করেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। তাদের ন্যায্য যে তাদের এই প্রাপ্ত শাস্তি আল্লাহ পাক তাদেরকে দান করুক। কারণ আমাদের সাইদি বাংলার জনগণের প্রতীক। আমাদের সাইদি একজন আল্লামা, একজন ইসলামিক স্কলার, একজন সাবেক সংসদ সদস্য, একজন দরদি, একজন মানব দরদি, মানুষের দরদি, বিশ্বের ঐতিহ্যবাহী একজন ব্যক্তিত্ব, যার কারণে আজকের বিশ্বের সমগ্র জায়গায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উদ্দিন হয়েছে। বাংলাদেশের এই পতাকাটি পর্যন্ত বিশ্বে সমাদৃত হচ্ছে। মানুষ বাংলাদেশ নামক রাষ্ট্র না চিনলেও যদি বলা হয় আমি সাইদির অঞ্চলের মানুষ, সাইদি আমার অঞ্চলের মানুষ, আমি সাইদির বাংলাদেশের নাগরিক, আজকে আমাদেরকে তারা সম্মান করছে, শ্রদ্ধা করছে। কিন্তু সেই আল্লামা সাইদি সাহেবকে আজকের আমাদের কোল থেকে, আপনাদের কোল থেকে হারাতে হয়েছে। ভাবতে পারি না এই সাইদির বিরুদ্ধে কত অপবাদ করেছে, এই মুরাদরা কত মিথ্যাচার করেছে, এই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা সাজিয়েছে, এই সাইদি সাহেবকে কত ধরনের অপদস্থ করে বাংলার জনগণের কাছে বিতর্কিত করেছে। কিন্তু সাইদি সাহেব আজকের নিষ্পাপ জেলে থেকে তার জীবনের শেষ শ্বাসটি পর্যন্ত টেনে গিয়েছে। সাইদি সাহেব থেকে আমাদের শিক্ষার আছে একজন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়। সাইদি সাহেব তার মৃত্যুর আগে দেখিয়ে দিয়েছে যেই পুলিশরা তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই মানুষদেরকে সাইদি কি করেছে, সাইদি কোলে টেনে নিয়েছে। গতকালকেও দেখেছেন পুলিশদেরকে প্রশংসা করে বলেছে ওরা আমার জন্য যা করছে, এইভাবে করে হাসি দিয়েছে। জনগণের কাছে সর্বশেষ তার এই মুস্কি হাসিটি ছিল। আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ থেকে হারিয়েছে মানে বাংলাদেশের, আমি মনে করি এই জগতের এই বর্তমান সময়ের এই প্রায় শতাব্দীতে আর কোনো এত বড় ক্ষণজন্ম মহাপুরুষ বাংলাদেশের জমিনে আর কোনোদিন কে আসবে, কখন আসবে আমরা জানি না, কিন্তু তাকে আজকের আমাদের হারাতে হয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। আজকের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে এই সাইদির যে রেখে যাওয়া ইতিহাস ঐতিহ্য সেটাকে আমাদের পালন করতে হবে। দেলোয়ার হোসেন সাইদির যে ঐতিহ্য রয়েছে সেটাকে আমাদেরকে লালন পালন করতে হবে। টাকা রেখে কোনো লাভ হয় না, মরলে তো ওই দিন রাত মাটির নিচেই যেতে হয়, কিছু সাথে নিয়ে যাওয়া যায় না। কিন্তু দিনের খেদমত করলে, ইসলামের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে বেহেশতে নেবেন। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সমস্ত বাংলাদেশে এই মডেল মসজিদ, 564টা মডেল মসজিদ, সেই সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে প্রায় 250 মসজিদ আমরা উদ্বোধন করে দিয়েছি। এটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেই এটা আমরা করা হচ্ছে, আমাদের সম্পূর্ণ নিজের অর্থে আমরা তৈরি করে দিচ্ছি। এখানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই জন্য করেছি যে ইসলাম ধর্মের মর্মবাণী সেটার জন্য প্রচার প্রসারে আরও সুবিধা হয়, মানুষ যেন আমার ধর্মের বিষয়টা জানতে পারে। কারণ আমি মনে করি ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম সকল মানুষের অধিকার দিয়েছে, যে ধর্ম এদেশের একেবারে সাধারণ মানুষ, প্রতিবন্ধী থেকে শুরু করে হিজড়া থেকে শুরু করে সকলের জন্য একটা অধিকার নিশ্চিত করা আছে, যে ধর্ম নারীদের স্থান করে দিয়েছে। এটা আর কোনো ধর্মে কিন্তু এরকম সুযোগ নেই। আর কোনো ধর্মে কিন্তু কোনো মহিলাদের সম্পত্তির ভাগও দেয়নি বাবা মার বা স্বামীর, একমাত্র ইসলাম ধর্ম দিয়েছে। কাজেই সেই ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তি ধর্ম এটা সম্পর্কে যেন সকল মানুষ জানতে পারে, ভালোভাবে বুঝতে পারে, সেটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই মসজিদটা তৈরি করা। এখানে ফাউন্ডেশন অফিস হবে, সেখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা অফিসও আমরা ওই উপজেলা পর্যায়ে পর্যন্ত প্রত্যেক মসজিদে অফিস থাকবে। মহিলাদের জন্য পৃথক নামাজের কক্ষ থাকবে। মুসলিম পর্যটক বা মেহমানরা যদি আসেন তাদের বিশ্রাম করবার মতো জায়গা, সেই বিশ্রামাগার থাকবে। ইসলামী লাইব্রেরি থাকবে। হজ প্রশিক্ষণ এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এই মসজিদেই থাকবে। আর তাছাড়া এখানে এর জন্য পৃথক হল, মসজিদ তার থেকে একটু পৃথক কিন্তু এই হলটা করা। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।